ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দ্বিতীয় দিনের সফর চলছে। প্রথম দিনে কি কি বিষয় আলোচনা বা কোন কোন চুক্তি হলো বা হলো কি না সেসব বিষয়ে জানবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কি তথ্য আছে আপনার কাছে? রুবিওর এই সফর এখন পর্যন্ত কোন কোন বিষয় সামনে এলো, কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আলোচনায়, সে বিষয়ে একটু জানতে চাই। সেটি দিয়ে একটু শুরু করবেন এবং ধারাবাহিকভাবে যেটি আমরা আসলে আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে সামনে ঈদুল আজহা, সেটিকে কেন্দ্র করে আমরা প্রথমে পশ্চিমবঙ্গে বিভিন্ন কড়াকড়ি আরোপ করা দেখেছি, এরপর দিল্লিতেও রাজ্য সরকার কিছু নির্দেশনা দিয়েছে। এই বিষয়ে কি কোনো প্রভাব পড়ছে কিনা এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনে কিন্তু মার্কো রুবিওর যে সফর সেটা কিন্তু দিল্লিতে চলছে এবং দিল্লিতে আজকে মন্ত্রকের সঙ্গে ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে রয়েছেন তার সঙ্গে বৈঠক হবে এবং দ্বিপাক্ষিক বৈঠক হবে দীর্ঘ সময়। কারণ সেই দীর্ঘ সময়ের বৈঠক কিন্তু আলোচনা বিষয়বস্তু যেটা থাকবে আমরা সব জানতে পেরেছি যে এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতির কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে ভারতবর্ষ জুড়ে এবং সেই জ্বালানি সংকট মেটানোর জন্য আলোচনা হবে। সেক্ষেত্রে হয়তো ট্রাম্প সরকারের তরফে বলা হতে পারে যে তারা জ্বালানি সংকট মেটাতে আগ্রহী হবে। কিন্তু কিছুদিন আগেই দেখেছিলাম আমরা যে বিভিন্ন বিষয়ে ট্রাম্প সরকার যখন প্রতিষ্ঠিত হলো তার আহ, কিছুদিন বাদেই কিন্তু শুল্ক বাড়িয়ে দেওয়া হলো বিভিন্ন দেশের ক্ষেত্রে। তাদের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু অনেক ক্ষেত্রেই তলানিতে ঠেকেছে। সেখানে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধানে কতটা চেষ্টা করবে সেটা যেমন রয়েছে, তেমনি দ্বিপাক্ষিক যে সম্পর্ক, দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা উন্নত করা যায় সেটাও কিন্তু লক্ষ্য রয়েছে মার্কো রুবিওর। কারণ ট্রাম্প সরকারের সঙ্গে কিন্তু ভারত সরকারের একটা মনোমালিন্য কিন্তু ভেতরে ভেতরে রয়েছেই। কারণ এর আগে আমরা দেখেছিলাম পাকিস্তান ভারত যুদ্ধের সময় ট্রাম্প নিজেই ঘোষণা করছেন তিনি শান্তি ফেরাচ্ছেন, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, নিজে ঘোষণা করেছেন, যেটা কিন্তু ভারত সরকার ভালোভাবে নেননি। এবং মার্কো রুবিওর যে 4 দিনের সফর সেই সফরে কিন্তু এই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠক করেছেন, দীর্ঘ সময় আলোচনা হয়েছে দেশের বিভিন্ন বিষয় নিয়ে। এবং আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মার্কিন দূতাবাস যেটা রয়েছে সেই দূতাবাসের স্বাধীনতার রয়েছে সেখানেও কিন্তু যাবেন মার্কো রুবিও। অর্থাৎ স্বাধীনতা উদযাপন তিনি করবেন দূতাবাসের। এবং পাশাপাশি আরো দুদিন রয়েছে, সেই দুদিনের মধ্যে একেবারে আগামীকাল যাবেন আগ্রাতে, আগ্রা জয়পুর সেই জায়গা তিনি যাবেন এবং পরবর্তীতে স্কোয়াড সদস্যভুক্ত দেশ যারা রয়েছে 26 তারিখ মানে সফরের শেষ দিন তাদের সঙ্গে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কিন্তু জাপান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারাও থাকবেন, প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এই যে দেশগুলো রয়েছে, বাকি যে এশিয়ার কিছু দেশ রয়েছে তাদের যে সমস্যা রয়েছে, বিশেষ করে ভারতের সমস্যা এবং স্কট যে ভুক্ত দেশগুলোর সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কি কি আলোচনা উঠে আসে সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। এখনো পর্যন্ত যে আলোচনার 26 তারিখ হবে সেই আলোচনার বিষয়বস্তু থাকতে পারে, মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে যে দেশগুলোর সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ জ্বালানি সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে হরমুজ ফলানি থেকে কিন্তু সমস্ত জায়গায় জাহাজ আসতে পারছে না, অর্থাৎ যে কারণে তেল গ্যাস এই ধরনের জ্বালানি পেট্রোল ডিজেল সমস্ত কিছু কিন্তু সংকট পড়েছে। ইতিমধ্যে যদি ভারতের কথা বলি, ভারতে কিন্তু 3 দফায় কয়েকদিনে 3 দফায় প্রায় 5 টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। সুতরাং এই দামটা নিয়ন্ত্রণে আনার জন্য কি পদক্ষেপ করা যায়, বা হরমুজ থেকে যদি জ্বালানি সংগ্রহ না করা যায় সেক্ষেত্রে বিকল্প কি পথ রয়েছে, মনে করা হচ্ছে সেখানে ইউএস থেকে তারা কিন্তু বলবেন ভারতকে যে তারা জ্বালানি দেবেন, কিন্তু সেক্ষেত্রে তার দাম কি হবে। তারা যেহেতু অতিরিক্ত শুল্ক বসায়, সেক্ষেত্রে ভারত সরকার মানবে কিনা, বা স্কোয়াড সদস্যভুক্ত অন্য দেশগুলো যাদের জ্বালানি প্রয়োজন তারা মানবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এবং এই যে সফরটা যদিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের সঙ্গে যে সম্পর্ক ভারতের তলানিতে গেছে সেই সম্পর্ক কিন্তু ফিরিয়ে আনাও কিন্তু লক্ষ্য, সেটা কিন্তু একটি বিশেষ চ্যানেলের সাক্ষাৎকারে কিন্তু জানিয়ে দিয়েছেন মার্কো রুবিও যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার জন্য তার চেষ্টা থাকবে। পাশাপাশি সামরিক শক্তি কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে সে প্রসঙ্গ আলোচনা হবে এবং স্কোয়াড সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে মিটিং রয়েছে। আপনি আরো একটা বিষয় তুললেন যে
এই যে কোরবানি নিয়ে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকার কোনো প্রভাব পড়ছে কিনা। এই যে বিদেশের মার্কো রুবিও যিনি এসেছেন, তিনি কিন্তু এই যে সফর, সেই সফর চলাকালীন তার ধারে কাছে কোথাও কিন্তু সাধারণ মানুষকেও ঘেঁষতে দেওয়া হয়। অর্থাৎ যে সফর রয়েছে যেখানে, সেই সফরে সেই মানুষগুলোই থাকবেন, অর্থাৎ যে চিলড্রেন হোমে গিয়েছেন, হোমের নির্দিষ্ট মানুষগুলো থাকবেন, যাদের তালিকা কিন্তু তৈরি করা হয়েছিল, কারণ সিকিউরিটির বিষয় রয়েছে। ভারত সরকার যে নিরাপত্তার ব্যবস্থা, একদম দেখা গেছে দমদম বিমানবন্দর থেকে কলকাতায় যে মাদার টেরেসা হাউসে গিয়েছেন এবং পাশে চিলড্রেন হোম, এবং টোটাল রাস্তা এবং সেই জায়গাগুলো কিন্তু একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সুতরাং সাধারণ মানুষ গিয়ে তার সঙ্গে কথা বলবেন বা তার কোনো বিষয় নিয়ে জানাবেন, সেটা কিন্তু নেই। এর আগে আমরা দেখেছিলাম 14 বছর আগে হিলারি ক্লিন্টন যখন এসেছিলেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন এবং দীর্ঘ সময় আলোচনা করেছিলেন, শিল্প কিভাবে আসে সে বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে পরিবর্তনের সরকার তৈরি হচ্ছে, তার সঙ্গে কোনো আলোচনা হয়নি, কারণ তিনি কিন্তু এই ঘটনার সময়, ঘটনাচক্রে যেদিন মার্কো রুবিও এলেন কলকাতায়, সেদিন ছিলেন না। মার্কো রুবিওর সাথে যেই শুভেন্দু অধিকারীর দেখা সাক্ষাৎ না হওয়ার বিষয়টি আপনি বলছিলেন, কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম যে আসলে যারা হিন্দু খামারি আছেন তারাও কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন, বা তারাও চাচ্ছেন যে তাদের যেই পালিত গরু বা যেটি হোক, যে কোনো ধরনের পশু, সেটি কিন্তু তারা আসলে এইবারের মতো তারা বিক্রি করার জন্য উপায় খুঁজছিলেন। এখনকার পরিস্থিতি কি? আর তো মাত্র কয়েকটি দিন বাকি আছে, কি চিত্র দেখতে পাচ্ছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে কোরবানির বিষয় নিয়ে কিন্তু আমরা গতকাল গিয়েছিলাম কলকাতার বিভিন্ন বড় যে হাট রয়েছে, অন্যতম পার্ক সার্কাসের কাছে ময়দান রয়েছে, সেখানে কিন্তু সেই হাটে দেখা গেল কিন্তু কোনো গরু নিয়ে আসা হয়নি, কোনো ছাগল ভেড়া বা কিছুই নিয়ে আসা হয়নি। সেখানে কয়েকটি এমনি দোকান, সাধারণ দোকান বসে বসে রয়েছে, এবং মুসলিম সম্প্রদায়েরা তারা ভেবেই নিয়েছেন এবার তারা গরু কোরবানি করবেন না। পরোক্ষভাবে এটা কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে যারা সরকারের উপর, এবং হিন্দু সম্প্রদায় যারা রয়েছে, যারা গোপালন করছে, তাদের যে অর্থনৈতিক ধাক্কা আসতে পারে বা গ্রামীণ অর্থনীতির ধাক্কা আসতে পারে, সেটা কিন্তু বোঝানোর জন্যই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ গ্রামীণ সংস্কৃতি বা অর্থনীতি যে ধাক্কা আসলে কতটা সমস্যা হতে পারে, সরকারকে সেটা বোঝানোর কিন্তু এটাই কিন্তু উপায় মনে করেছেন। সেক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল কলকাতার যে বড় মসজিদ রয়েছে, নাকোদা মসজিদ, একদম প্রাচীন মসজিদ, শতাব্দী প্রাচীন, সেই মসজিদের সামনে যে হাট বসে, সেখানে কিন্তু পশু হাটে দেখা গেল গরু নেই, সেখানে রয়েছে ছাগল রয়েছে, দুম্বা রয়েছে। রাজস্থান থেকে ব্যবসায়ীরা তারা দুম্বা নিয়ে আসছেন, ছাগল নিয়ে আসছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা। কিন্তু এই যে গরু বন্ধ হওয়ার কারণে কিন্তু সেক্ষেত্রেও চড়া দাম, একেবারে ডবল দামে বিক্রি হচ্ছে ছাগল, দুম্বা। দুম্বার কিন্তু দাম আমরা দেখেছি 1 লক্ষ থেকে 1.5 লক্ষর কাছাকাছি। রাজস্থান থেকে যারা আসছেন তারা 50টি বা কেউ 100টি দুম্বা নিয়ে এসছেন। সেই দুম্বা প্রায় শেষের দিকে, এখনো কয়েকটা দিন হাতে বাকি। অর্থাৎ এই আগে থেকে অনেকের যে কুরবানি করার জন্য ছাগল বা দুম্বা কিনে রাখার যে প্রবণতা, সেটা কিন্তু রয়েছে। পরবর্তীতে পরে যারা করবেন তারা কি হবে, সেই সংকট কিন্তু একটা দেখা দিতে পারে, কারণ হঠাৎ নির্দেশিকায় ছাগল কিন্তু উৎপাদন এইভাবে সম্ভব নয়, এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে কিন্তু বিক্রি করা হয় না, কারণ তার সেই বিক্রি করার ক্ষেত্রে বাজার মূল্যটাও কিন্তু ফার্মার কম পাবে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা বড় করার পরে বিক্রি করেন। এখানেও দেখা গেল যে ছাগল কিন্তু 12,000 বা 15,000 বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু 30,000, 35,000 বা 40,000 বিক্রি হচ্ছে, কোথাও দুগুণ বা আড়াই গুণ বেড়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। তবে যারা কোরবানি করবেন তারা বলছেন একটু কষ্ট হলেও তাদের কোরবানি করতে হবে, তাদের যে নিয়ম রয়েছে নিয়ম মানতে হবে, এবং দাম দিয়েই তারা কিনবেন। হয়তো পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কেউ হয়তো 5টা বা 6টা ছাগল নিতেন, সেক্ষেত্রে 2টো বা 3টে করে ছাগল নিচ্ছে। অর্থাৎ কুরবানি হচ্ছে, কুরবানির নিয়মে মুসলিম ধর্মাবলম্বীরা তারা পালন করছেন, তবে পন্থাটা একটু আলাদা। তারা দুম্বা, ছাগল, ভেড়ার উপর নির্ভর করছে। জি সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।